আমরা দেখছি যে রেল শ্রমিক, চিকিৎসক, নার্স, শিক্ষক, মাদ্রাসা শিক্ষক বা এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থী সবাই যখন যে কোনো দাবি নিয়ে সবাই আসলে আন্দোলনে নেমে পড়ছেন, এটি আসলে সরকারের জন্য তো আসলে দুরূহ হয়ে যায়। এখন এই আন্দোলনের যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা বা আন্দোলনের ধরনটা আসলে একটু অন্যরকম হতে পারতো কিনা, যেটি ফয়েজ আহমদ বলছিলেন, আপনারা আসলে কি মনে করেন? এই আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে কেন এত আন্দোলন আসলে। 5ই আগস্টের পরে মানুষ এখন যেটা সুন্দর পরিবেশ মানুষ সেখানে পেয়েছে, গণতান্ত্রিক অধিকার সেখানে মানুষ পেয়েছে এবং আগের মতো পুলিশ সেভাবে ভূমিকা রাখছে না। আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই বিগত 15 বছরে বঞ্চিত ছিলেন, বৈষম্যের শিকার ছিলেন, যৌক্তিক অধিকার তারা সেখানে পাননি। যার জন্য এই সুযোগে সবাই মনে করেছেন যেই সময় সরকার আছেন, যদি আমরা সেখানে আন্দোলন গড়ে তুলতে পারি, হয়তো দীর্ঘদিনের বঞ্চনার অবসান সেখানে আমাদের হবে। আমি এটাকে দায়ী করছি, আসলে বিগত সময়ে কোনো আন্দোলন কেউ করতে পারেনি। শিক্ষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, আইনজীবীদের আন্দোলন, কোনো আন্দোলনে আসলে বাস্তবিক কারণে সরকার যেহেতু কোনো আন্দোলন তারা সহ্য করতে পারেনি, সেজন্য কোনো আন্দোলন তখন গড়ে তোলা যায়নি। এখন একটা সুন্দর পরিবেশ এসেছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে। এই মনোভাবের কারণেই এখন আসলে আগের জমানো আন্দোলনগুলোই প্রতিচ্ছবি আমরা মাঠে লক্ষ্য করছি। এখন এই আন্দোলনের সূত্রপাত 2021 সাল থেকে শুরু হয়েছে। 2021 সাল থেকে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে। আপনার জানা থাকার কথা যে যারা বাংলাদেশের রেল শ্রমিক, বিশেষ করে যারা এখানে রানিং স্টাফ, মানে যারা ট্রেন চালান, এই স্টাফের সংখ্যা প্রায় 1500 থেকে 2000-এর মতো হবে যারা কর্মরত আছেন। 1862 সাল থেকে এই শ্রমিকরা কিছু সুবিধা পাচ্ছেন। এস্টাবলিশমেন্ট কোড ভলিউম 1 এবং 2, আরেকটা হচ্ছে রানিং শেড ম্যানুয়াল। এই দুইটার বিধিমালার আলোকে কিছু সুবিধা আমাদের রানিং স্টাফরা পেয়ে থাকেন। 1 নম্বর সুবিধা হচ্ছে যখন তারা অবসরে যাবেন, অবসরে যাওয়ার পরে তাদের যে বেসিক তারা পান, এই বেসিক থেকে আরও 75% বাড়িয়ে সে অবসরকালীন সুবিধা পাওয়ার বিধানটা 160 বছর থেকে কেন্দ্রীয় শ্রমিকরা পেয়ে আসছে। আরেকটা সুবিধা ছিল, সাধারণত যারা এখানে রেল চালান তাদের কর্মঘণ্টা 12 ঘন্টা হয়, কখনো 20 ঘন্টা হয়, তাদের কোনো ছুটি সেরকম ব্যবস্থা থাকে না, তারা কোনো টিডিও পান না। এই জন্য সে 1862 সাল থেকে একটা মাইলেজ বিধান সেখানে আছে যে একজন শ্রমিক তার যে মূল বেতন থাকবে মাসিক, তিনি যে বেসিকটা পাবেন, প্রতিদিন তিনি 8 ঘন্টা কিংবা 100 মাইল যদি তিনি ট্রেন চালান, তাহলে ওই বেসিকের 30 ভাগের 1 ভাগ, 9000 টাকা তার বেতন হয়ে থাকে, তিনি পার ডে 300 টাকা পাবেন। এবং এটা যত পাবেন ততই হবে। 21 সালে সরকার যে প্রজ্ঞাপনটা এখানে করে দিল যে না, আপনি 20 ঘন্টা ডিউটি করবেন কিংবা যাই করবেন, 100 মাইলের বেশি কোনো সুবিধা আপনি সেখানে পাবেন না। দেখা গেল যে একজন শ্রমিক সে 200 মাইল ট্রেন চালাচ্ছেন, কিন্তু তার সুবিধাটা চালাতে হয়, লোকবল সংকট, এখানে লোকবল সংকট আছে, দীর্ঘ সময় এখানে রেলে কোনো নিয়োগ দেওয়া হয় না। যেটা হচ্ছে এই কারণে আমরা জানি যে রেল খাত সবথেকে ধরুন যে এই সুবিধাটা মূলত 2টা হচ্ছে দাবি তাদের আনতোষিক সুবিধাটা, যেটা সরকার হলো প্রজ্ঞাপন দিয়ে তারা বাদ করে দিয়েছে, যে মূল বেসিক যা তাই তারা পাবেন, 75% তারা সেখানে পাবেন না। আর তাদের মাইলের সুবিধা যেটা আনলিমিটেড ছিল, আপনি 200 মাইল চালাবেন সেই সুবিধা আপনি পাবেন। সরকার বলছে না, তুমি 8 ঘন্টা ডিউটি করো, যা তুমি করবে তাই তুমি সুবিধা পাবে। এই থেকে অসন্তোষ শুরু হয়েছে, বিগত সময় একাধিকবার তারা আন্দোলন করেছেন। এবং এই কারণে আজকে যেটি মূলত আমরা সারা সকাল থেকে সেখানে ছিলাম এবং আমরা অদ্যাবধি পর্যন্ত সেখান থেকে আমি এখানে এসেছি, আমাদের অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সাহেব সেখানে ছিলেন, বারবার বোঝানোর চেষ্টা করেছি। এবং তারা 5ই আগস্টের পরেও তারা একাধিকবার তারা গিয়েছেন সরকারের উপদেষ্টা মন্ত্রীর কাছে, সচিবের কাছে গিয়েছেন। যেই জিনিসটা প্রতিষ্ঠিত যে রাইটটা আছে, আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারকে কারা বিভ্রান্ত করছেন? আপনি একজন শ্রমিকের, আপনি তার সুবিধা আপনি বাড়াবেন না, কমাবেন কেন? আপনি এই কমানোর অসন্তোষটা তৈরি হয়েছে এবং দেখা যায় একজন শ্রমিক যদি তার বেতন 40,000 টাকা, আপনি অনেক কম পাচ্ছেন। এখন সেটা কি শ্রমিকরা তো নিশ্চয়ই সরকারকে জানিয়েছেন? সেটা সরকার জানিয়েছেন। আমরা বিকালে রেল ভবনে আমরা বসেছি, উপদেষ্টা বসেছি, সেখানে আমরা ইতিমধ্যে সরকার মাইল রেজের ব্যাপারে তারা বলছে না, এটা শ্রমিকরা পাবে,
তার রেল পরিচালনা অনুযায়ী, কিন্তু বাকি যেটি আছে তাদের আন্তঃসিক সুবিধাটা যদিও প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপনটা স্থগিত আছে, সুবিধা শ্রমিকরা পাচ্ছেন, তাদের দাবি হচ্ছে যে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং এই প্রজ্ঞাপন বাতিল ব্যতীত সুবিধাটা চলমান থাকুক, চলমান তারা করেছে। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে।